আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি। চলুন তাহলে পুরা রান্নাটা আমরা দেখে নিই। আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার মশলা। আমি এলাচের মুখগুলো খুলে দিয়েছি তাতে করে ঘ্রাণ ভালো আসে। এখন আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব গরুর মাংস। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাতে করে গরুর মাংসর ঘ্রাণটা ভালো আসবে, ঘির একটা জুসি ভাব আসবে। খুবই স্বাদের একটা রান্না, খুবই মজার একটা রান্না। আপনারা এভাবে একবার রান্না করে নেবেন। 2 থেকে 3 মিনিট আমি ঘিয়ের উপরে মাংসটা ভেজে নিব। দেখুন, আমি পুরো রেসিপিটা দেখবেন যে গরুর মাংসটা আমি কিভাবে রান্না করছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু একটা মশলা দিচ্ছি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটা মশলা দিচ্ছি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব কয়েক পিস রসুন কোষ আর কয়েক পিস আদা কোষ। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করি নাই। দেখুন আমি মাংসটা কিভাবে রান্না করছি। যদি বাসার সবাইকে খুশি করতে চান, মেহমানকে খুশি করতে চান, আমার রেসিপিটা একবার হলেও দেখবেন। ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট। দেখুন মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এখন দিয়ে দিব 2টে টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব গোলমরিচ। আমি এখানে 1.5 চামচ গোলমরিচ ব্যবহার করছি। এই মাংসের স্বাদটাই আসে গোলমরিচের থেকে। আপনারা খেয়াল করে আমার এই মাংস রান্নাটা দেখবেন। আমি একবার মশলা দিচ্ছি, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব সয়া সস। আমি এখানে 1.5 চামচের মতো সয়া সস ব্যবহার করছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। আমি এখানে একেবারে কম জিরা ব্যবহার করছি, দিয়ে 1 থেকে 1.5 চামচ জিরার গুঁড়া দিয়েছি। বেশি মশলা আমি কিন্তু দেই নাই এখানে। বেশি মশলার কোনো দরকারই হবে না। কি যে স্বাদ এই মাংসটা, আপনারা যদি একবার রান্না করে খান তাহলে বুঝবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার না করে চিলি ফ্লেক্সটা দিয়েছি। দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসর কালারটা যে কি আসছে, আপনারা যদি দেখতেন তাহলে বিশ্বাস করে নেবেন আমার এই রান্নাটা। এই ঈদে কিন্তু এই মাংস রান্নাটা জমে যাবে। একবার হলেও রান্না করে খাবেন এই মাংসটা। এখন রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিট। দেখুন মাংস থেকে পানি গিয়ে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুবই স্বাদের একটা রান্না। বাসার সবাইকে যদি হাতে নিতে চান তাহলে এই ঈদে এই গরুর মাংসটা একবার হলেও রান্না করবেন। একবার হলেও রান্না করবেন, কথা দিলাম সবাই আপনার ফ্যান হয়ে যাবে, সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নেব। দেখুন আমার মাংসটা হয়ে আসছে। এখন আমি লাস্ট প্রসেসিংয়ে চলে যাব। আমি এখানে ফ্রাই প্যানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখুন আমি কিভাবে লাস্ট প্রসেসিংটা করতেছি, আপনারা একটু মন দিয়ে আমার এই রেসিপিটা দেখবেন। এখন আমি এই পেঁয়াজ, রসুন আর মরিচটাকে ভেজে নিব, দিয়ে আমি এই মাংসর মধ্যে তেল বাগার দিয়ে দিব। কি যে স্বাদ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি নিজেও কল্পনা করতে পারি না যে এই কম মশলাতে আমার মাংসটা এত স্বাদ হবে, এত জুসি হবে। আমি নিজেও বুঝতে পারি নাই। মাংসটার কালারটাকে কি আসছে আমি জানি না। আপনারা মোবাইলে কতটুকু বুঝতে পারবেন, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কি স্বাদের একটা মাংস আমি রান্না করছি। এই ঈদে কিন্তু জমে যাবে। দেখুন মাংসটা কি লোভনীয় হয়েছে। আমি চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি লোভনীয় একটা মাংস হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।